অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ। হাসিনার চাচাতো জামাই ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান। এমনই অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর এই তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এখানেই শেষ নয়, এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনাপ্রধানের সমস্ত অপকর্ম। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকে বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনো করেই চলেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে কি হতো? সেদিন হাসিনা না পালালে একদল বিদ্রোহী সেনা অফিসারের হাতে ওয়াকারের প্রাণ যেত এবং হাসিনার মৃত্যু হতো গণভবনে, সাধারণ ছাত্র জনতার হাতে। সুতরাং যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা, এ কথা সম্পূর্ণ ভুল। ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করত না, বরং হাসিনাকে বন্দী করত। এখানে শেষ নয়, বহুল আলোচিত আয়নাঘরের বিষয়েও সবকিছু জানতেন ওয়াকার। বছরের পর বছর কর্তৃপক্ষ গোপন কারাগারের কথা অস্বীকার করলেও শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর গুমের শিকার ব্যক্তিদের অনেকে ফিরে আসছেন। তাদের মুখে জানা যাচ্ছে সেই কারাগারের লোমহর্ষক বর্ণনা। আয়নাঘরে বন্দী দশা থেকে ফিরে আসা যারা একসময় চুপ ছিলেন তারা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন, যেখানে গত 1.5 দশক ধরে গুম করা ব্যক্তিদের অমানবিক অবস্থায় রাখা হতো, অথচ সেই আয়নাঘরের সকল প্রমাণ নষ্ট করেছে ওয়াকারের লোকেরা। এদিকে ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। এদিকে বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু ক্ষেতের দালালি করে যাচ্ছে। ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিজে সব লিড দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতি নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলছেন, ওয়াকারকে শুধু একটাই কথা বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না।